ভয়ঙ্কর আতঙ্কে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আতঙ্ক গ্রেফতারের আতঙ্ক, এই আতঙ্ক ফুরিয়ে যাওয়ার আতঙ্ক, ভ্যানিশ হয়ে যাওয়ার আতঙ্ক। আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী, যে ব্যক্তির সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে বেইমানি করা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। তাকে এই মুহূর্তে আতঙ্কের চোখে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দল একেবারে শূন্যের বৃত্তে মিলে গেছে, অন্যদিকে এইবার তিনি গ্রেফতারির পথে। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তাকে গ্রেফতার করা হতে পারে দেশদ্রোহিতার জন্য। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন পলিটিক্যাল ফাইলস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুরুতেই যেটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভয়ে আছেন। কেন ভয়ে আছেন? হ্যাঁ, এই ভয়ে থাকাটাই স্বাভাবিক, একটা আতঙ্কে থাকাটা স্বাভাবিক। তিনি ক্ষমতার থেকে সরে গেছেন, একটা মহাপতন হয়েছে সেই জন্য নয়। তার ভয় পাওয়ার কারণ একেবারে ছত্রে ছত্রে দুর্নীতি, একেবারে দায়িত্ব জ্ঞান বোধহীন কথাবার্তা এবং তার পাশাপাশি চূড়ান্ত ষড়যন্ত্র। একজন ব্যক্তি যাকে কিনা একেবারে চূড়ান্ত অপমান, চূড়ান্ত কোণঠাসা এবং বেইমানি করা হয়েছিল, সে ব্যক্তি শুভেন্দু অধিকারী। সেই ব্যক্তি অর্থাৎ সেই শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা থাকাকালীন বলেছিলেন যে এই দলটা থাকবে না, দলটাকে একেবারে মুছে যাবে। সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন, তো আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেব। ঠিক সেই পথেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। 1998 সালে শুরু হওয়া যে দল 2011 থেকে এমএলএ ভাঙিয়েছে, যে দল একেবারে বলা ভালো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, মাঝে মাত্র 15টা বছর শাসন, সেই 28 থেকে 29 বছরের মধ্যেই বা 30 বছরের মধ্যেই কার্যত ধূলিসাৎ। একদিকে তার দল একেবারে শূন্যের পথে, শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, অন্যদিকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ। শুরুতেই যেটা বলবো, এই গোটা বিষয়ে আতঙ্কে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি গত কয়েকদিন আগে রানী রাসমণিতে তিনি একেবারে বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে ওসমান হাদিকে কোট আনকোট না করে একেবারে বলা ভালো আড়ালে রেখে তিনি একটা মন্তব্য করেন, যে মন্তব্যের জন্য ইতিমধ্যে একটা মামলা দায়ের হচ্ছে শিলিগুড়ি সাইবার ক্রাইমে, এবং সেক্ষেত্রে তার এগেনস্টে ইউএপিএ ধারা লাগতে পারে এবং সেটা রীতিমতো গুরুতর হতে পারে। তাকে গ্রেফতার অবধি করা হতে পারে, কারণ দেশদ্রোহিতা, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। কিরকম? একেবারে ওসমান হাদির ঘটনা আমরা জানি, যে ওসমান হাদি একেবারে ভারত বিরুদ্ধাচরণ করেছিল, তাকে হত্যার প্রতিবাদে রীতিমতো একেবারে গোটা বাংলাদেশ জ্বলে উঠেছিল, অ্যান্টি ইন্ডিয়া যে পরিবেশ তৈরি হয়েছিল। যদিও ভারতের একটা ছকে সেই সরকার বদল হয় এবং সেই সরকার বদলের পর কার্যত একেবারে বাংলাদেশে শান্তি ফেরে। এই জায়গা থেকে তিনি আবার উস্কাতে চাইছেন বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মোল্লাতন্ত্রকে, যে এই ওসমান হাদি বা বলা ভালো নাম না করে তিনি বলেছেন ওই ছেলেটা যে খুন হয়েছিল সে তার গোটা ঘটনা জানি, কারা খুন করিয়েছিল। বলা ভালো এসটিএফ একেবারে রাজ্য পুলিশ একেবারে গোয়েন্দা দমন, একেবারে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তারা বনগা থেকে দুজনকে গ্রেফতার করেছিল যারা কিনা এই ওসমান হাদি খুনের মূল অভিযুক্ত ছিল। এরপর তিনি গত 2-1 দিন আগে বলে বসেছেন যে আমরা জানি কারা খুন করিয়েছিল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার।
একটা ষড়যন্ত্রমূলক এবং দেশদ্রোহীমূলক কথাবার্তা তিনি বলেছেন, যেখানে এই মুহূর্তে এখন অব্দি কেন্দ্র সরকার বা বাংলাদেশ সরকারও কোনোভাবে কোনো বিবৃতি এ নিয়ে দেয়নি, কিন্তু এটা একেবারে চূড়ান্ত ঘটনা জানিয়ে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় অভিযোগ হয়েছে। এটা একটা পার্ট, তিনি গ্রেপ্তার হতে পারেন ইউপিএ ধারায়, আর তাকে দেশদ্রোহিতার ধারা দেওয়া হতে পারে। অন্যদিকে তার দল, তার সাধের দল 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে যে দল তিনি তৈরি করেছিলেন, সেই দল এইবার পতনের মুখে। পতন একেবারে অবশ্যম্ভাবী আমরা দেখেছি। গতকাল কি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন এমএলএ কে নিয়ে একেবারে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে বৈঠক করে নিজে বিরোধী দলনেতা হয়েছেন, তাকে মনোনীত করা হয়েছে। এখনো অবধি যদিও রথীন্দ্র বোস স্পিকার, তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, কিন্তু আপাতত বিরোধী দলনেতা তিনিই হচ্ছেন। এই জায়গা থেকে একদিকে স্বাক্ষর দুর্নীতি বা সই জাল কেস, তার একেবারে ভাইপো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে চেপে ধরেছে, অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ইডি তাকে সমন করেছে, তার বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে যখন তাকে ঘিরে ফেলা হচ্ছে, তার ভাইপোর বিরুদ্ধে সরব হয়েছেন এই 58 জনের একেবারে সিংহভাগ, তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি না। এবং অন্যদিকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে ঢুকিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ। এবং অন্যদিকে তারা বলছেন যে মমতাপন্থী থাকতে চাই আমরা। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ঠিক করে দিয়েছিলেন বিরোধী দলনেতা, যাকে ঠিক করে দিয়েছিলেন চিফ হুইপ, তাদের না মেনে তারা একটা নব্য তৃণমূল গঠন করে তারা নতুন তৃণমূল হিসাবে স্বীকৃতি নিচ্ছে, তাদের ফ্ল্যাগ বা লোগোটাও তাদের হয়ে গেছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবে? তারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে ভেঙে পড়েছেন, ধসে পড়েছেন। সেই পুরনো কথা মনে করছেন, যেটা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কয়েক বিরোধী দলনেতা থাকাকালীন, যে দলটা থাকবে না, উঠে যাবে দলটা। ঠিক সেইটাই হলো। এমএলএ কে ভাঙিয়ে নিয়েছিলেন তিনি, বহু নেতৃত্ব চলে গেছিল, কংগ্রেস দলটা শেষ হয়ে গেছিল সৌমেন মিত্রের সময়, তাকে শেষ করে দেওয়া হয়েছিল। এইবার সেই ভাঙন, সেই শেষ হওয়া তিনি নিজে দেখতে পাচ্ছেন, তার আয়নার সামনে দাঁড়িয়ে সেই চিত্রটা নিজে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জন্যই এই মুহূর্তে আতঙ্ক শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাকে দল থেকে একেবারে দলে রেখে তাকে কোণঠাসা করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে বলা হয়েছিল, যেটা তিনি মানেননি। যোগ্য দাবিদার তিনি ছিলেন, অথচ তাকে তার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার উদ্যত্ত এই মুহূর্তে ভেঙে শেষ, একেবারে শূন্যে পরিণত হয়েছে। এখন কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিপদে, তিনি মুখ দেখাতে পারছেন না, তার কারণ তারই দলের বিধায়ক ঠিক 1 মাস যেতে না যেতেই দলটাকে পুরো শেষ করে দিয়েছে সবাই। একেবারে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত মানতে অস্বীকার করছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিচ্ছু করার নেই। তিনি অবশ্য বলছেন যে কয়েকটা নতুনভাবে দলটা সাজাবো, তারা সমস্ত কমিটি ভেঙে দিয়েছে, নতুনভাবে দলটা যে সাজাবেন সেই দলটার জন্য লোক কোথায়? কেউ তো বেরোচ্ছে না, চোর স্লোগান শুনতে হচ্ছে। জয়প্রকাশ মজুমদার, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রত্যেককে একেবারে কাউন্সিলর থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, মন্ত্রীরা প্রত্যেককে, সুজিত বসু গ্রেপ্তার হচ্ছে, তাকেও চোর স্লোগান শুনতে হচ্ছে। ভেবে দেখুন, যে পাপ আপনি করেছিলেন, একেবারে এমএলএ ভাঙিয়ে, দুর্নীতি করে, একেবারে সাধারণ মানুষকে হেনস্থা করে, একেবারে ভাতায় ডুবিয়ে রাখার চেষ্টা করেছিলেন, অন্ধকারের মুখে ঠেলে দিচ্ছিলেন রাজ্যটাকে, সেই বৃত্তই কোথাও গিয়ে সম্পন্ন হলো। একেবারে শূন্য দিয়ে শুরু, শূন্যের বৃত্তে এসে ঠেকেছেন। দলটা কার্যত শূন্যে বিলীন হয়ে যেতে বসেছে। এই ভয়টাই তিনি পাচ্ছেন। একদিকে দল শূন্যর দিকে চলে যাচ্ছে, অন্যদিকে তাই তিনি গ্রেফতার হতে পারেন। এই দুটোর একেবারে সম্মিলিত যে ভয়, যে আশঙ্কা, সেইটাই কিন্তু শুভেন্দু অধিকারী, সেই ভয়ই তিনি পাচ্ছেন। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিভাবে শেষ হতে পারে। একদিকে তার ফ্রেম, নাম, ফ্রেম সব শেষ, অন্যদিকে তার গ্রেফতারি, দুর্নীতির বিরুদ্ধে তার গ্রেফতারি হওয়া একেবারে সময়ের অপেক্ষা। দেশদ্রোহিতা, দুর্নীতি, দায়িত্ব জ্ঞান বোধহীনতা, এই সব কিছুর বিরুদ্ধে তার গ্রেফতারি হওয়াটা সময়ের অপেক্ষা। সব মিলিয়ে দেখার এই শুভেন্দু অধিকারী আতঙ্ক আর কতদিন তিনি এইভাবে থাকেন, এবং তার পাশাপাশি রাজনৈতিকভাবে আর কোন কোন প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে তৈরি হয়, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান, একেবারে নতুন অনুষ্ঠান পলিটিক্যাল ফাইলস।